এই জন্য বিশেষ করে সনাতন জাতির জন্য আবার বলছি, বারবার বলেছি কথাগুলো, তারপরেও না বললে হয় না। আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করব, সনাতন জাতি কোনো অনুষ্ঠানে কেউ বাধা দেবে না, কিন্তু অনুষ্ঠান মার্জিত হওয়া চাই। অনুষ্ঠান যেন অপসংস্কৃতির অনুষ্ঠান না হয়, অনুষ্ঠান যেন অশ্লীলতা করার অনুষ্ঠান না হয়, অনুষ্ঠান অন্য কেউ শুনে যেন না বলে তোদের ধর্মে এই নোংরামি আছে, এটাই কি আছে, এটাই তোদের ধর্ম। কারণ সনাতন ধর্ম এমন পবিত্র ধর্ম যেখানে অপবিত্রতাকেও পবিত্র করে। হরিদাসের স্পর্শে, হরিদাসের নামে ব্যভিচারী, দুরাচারী, বেশ্যা পর্যন্ত বৈষ্ণবী হয়েছিল। তার নামের যদি এমন গুণ থাকে, তাহলে যেই ধর্মের যিনি রক্ষক, ধর্মের যিনি ধারক, ধর্মের যিনি বাহক, তিনি কি না পারে? সব পারে ভগবান। এই জন্য আমরা যেন আমাদের আনন্দ করার জন্য আমাদের ধর্মকে যেন কলুষিত না করি। বড় কষ্ট পেয়েছি, স্পষ্ট বলতে বাধ্য হলাম। পাশেই আশ্রম, স্বাভাবিক গৃহস্থদের বলা যায়, কিন্তু যেখানে সাধু সন্ত থাকে, সাধুগুরু বৈষ্ণব থাকে, ওই আশ্রমে ডিজে বাজিয়ে নাচ হয়, আশ্রমে মেয়ে নাচায়। এই কুশলচাঁদ সেবাশ্রম ধিক্কার জানাই। ওখানে কিসের সাধু সন্ত থাকে যে আশ্রমে বসে বসে এগুলো করার পরে এগুলোকে থামাতে পারে না? কিসের পূজা? সরস্বতী পূজা আনন্দ করো, এই ব্যভিচার তৈরি করছো, সমস্ত মানুষকে এগুলো ধিক্কার পথে জানাচ্ছ। ওই রকম পূজাকে আমরা পূজা মনেই করি না। ওটাকে আমরা, ওর সহযোগী যারা আছে তাদের এর থেকে বাহিরে থাকা দরকার, দূরে থাকা দরকার। আশ্রমে কোনোদিন মেয়ে নৃত্য চলবে না, আশ্রমে ডিজে বাজানো চলবে না। মন্দির যেখানে দেব পূজা হবে, ভগবানের পূজা হবে, বিগ্রহ থাকবে, ওইখানে ইচ্ছা মতো যে কোনো গান বাজানো যাবে না। এটা প্রত্যেকের থাকতে হবে। এই আনন্দটুকু, একদিনের আনন্দ যেন তোমার সারা জীবনের জন্য একটা ধর্মের প্রতি কলঙ্কৃত না হয়। বড় কষ্ট পেয়েছি এগুলো দেখে। এই বাংলার জাতি, আমরা গৌড়ের সন্তান, আমরা গৌড়ের আর্য জাতি, এই সনাতনই ছিল সভ্য জাতি, কিন্তু এরা এদের আনন্দ করতে করতে এখন ধর্ম রসাতলে। ধর্ম থাকুক বা না থাকুক, নিজের আনন্দই শ্রেষ্ঠ। তার থেকে বড় দোষ এই যে কিছু অভিভাবক আছে, ওদের কাছে যদি কিছু বলে, তোমাদের ছেলেরা এরকম করে, বলে কি একদিন আনন্দ করবে না, তাই কি করবে? একদিনই তো করবে, এতদিন পরে একটু আনন্দ করবে না? একদিনই তো মদ খাবে, একদিনই তো কুসঙ্গ করবে। এগুলো ভালো লাগবে না, এগুলো কাছে বিষের মতো লাগবে, এগুলো গায়ে বললে পরেই জ্বালা হবে। এই জ্বালার অনেক লোক আছে, জ্বালা হবে, কিন্তু এগুলো মানেন। ভাগবত যেখানে ধর্ম, ভাগবত ধর্ম বলেছে, সনাতন ধর্ম কোনো নেশাকে প্রশ্রয় দেয় না, সনাতন ধর্ম অবৈধ কুসঙ্গকে প্রশ্রয় দেয় না, সনাতন ধর্ম পুত পবিত্র ধর্ম। এরা গঙ্গার মতো পবিত্র, যেখানে সবাই স্নান করে, পাপীর পাপ রেখে তাকে পবিত্র করে দেয়। এই গঙ্গার মতো পুত পবিত্র ভূমি। এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবকে স্পষ্ট জানা প্রয়োজন। প্রতিটা সাধু সন্ত যদি প্রতিবাদী না হই, জীবনেও কোনোদিন সংশোধন হবে না। কারণ ভালো বললে তেল দিতে 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 এই পর্যন্ত হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবকে ভাগবত কি লিখেছে জানেন? ভাগবত সেটাই বলেছিল, তোমার যদি পিছনে ভুল থাকে ওটাকে সংশোধন করো, পিছনে যদি ভুল থাকে ওটা সংশোধন করে নিয়ে যাও। আর এই সংশোধন যদি না হতে পারো, তবে নিজে সংশোধিত হবে না। নিজে সংশোধিত না হলে নিজের ধর্মীয় আচরণ ঠিক থাকবে না। নিজের ধর্মীয় আচরণ ঠিক না থাকলে তুমি কি ধর্ম ধারণ করবে? কি করবে? কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। এই জন্য এরা বীরের জাতি। চৈতন্য সিংহের উদয় নবদ্বীপে স্পষ্ট বলছে। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শুধু কান্নাকাটি করেই থাকেনি, বলছে সিংহের মতো গর্জনও ছেড়েছে। কখন? চাঁদ কাজী যখন উদ্ধার হয়, কাজী দলনে দেখেছিলেন, অসহযোগ আন্দোলন করেছিল, হাজার হাজার আবাল বৃদ্ধা বনিতা গিয়েছিল মহাপ্রভুর ডাকে। কেন?
কারণ ধর্মের উপর অবক্ষয়, জাতির উপর অবক্ষয় কেউ মেনে নেয় না, কেউ নেয় না। এই জন্য প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবের সচেতন হওয়া দরকার। দেব পূজা চলবে, কারণ পূজা করলে পূজকের মন আরো স্থির হয়। পূজা চলবে, কিন্তু সেই পূজাগুলো মাধুর্যগতভাবে। মসজিদে কোনো অশ্লীল গান চলে না, তাও তাদের মসজিদে হাজার হাজার লোক। আর আমাদের কয় কি, এগুলো না বাজাইলে গোসাই অনুষ্ঠান করে কি লাভ, লোকই তো হয় না। এক কুকুর ডাকলে 5 কুকুর ঘেউ ঘেউ করে। ডিজে নিয়ে যারা আনন্দে আছি ওই কায়দায়, এতে হবে না। ধর্মীয় নৃত্য, ধর্মীয় গান, ধর্মীয় অনুভূতি, যে বৃদ্ধার দেবী গতকাল অনেকবার বলেছি, শুনেছেন, শুনে কি লাভ, করব না তো, হবে না তো। বড় সাধুবাদ, নিজেকে সংস্কার করুন, নিজে সংস্কৃত হন। ভাগবত শুধুমাত্র প্রেমের কথা নয়, ভাগবত বহু জায়গায় প্রতিবাদের কথা, নিজেকে জাগার কথা। নিজেকে ঘুম থেকে, নিদ্রা থেকে জাগতে হবে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যখন ভারত ভূমির সন্তানবর্গ গেলেন, আমরা তো বড় সংকটে আছি, আমরা তো বড় সংকটে আছি, আমাদের কি করা দরকার, কি করলে আমাদের এই সংকট থেকে উদ্ধার পাওয়া যায়, শত্রু থেকে আমরা বাঁচতে পারি। রামকৃষ্ণ কি বলেছিল জানিস? আমার মা এক হাত দিয়ে আশীর্বাদ করে, আর এক হাত দিয়ে খড়গ ধরে। শুধু পূজাই করলি আশীর্বাদ নিতে চাস, হবে না, আশীর্বাদ পাবে না। মা নিজে এক হস্ত দিয়ে অভয় দিচ্ছে, আশীর্বাদ করছে, আবার আর এক হস্ত দিয়ে অসুরকে বিনাশ করার জন্য খড়গ হাতে আছে। এটা থাকা প্রয়োজন। প্রত্যেকটা মনুষ্য জীবের এই স্মৃতি চিন্তা থাকা প্রয়োজন। তাই আজকে সেই ভাগবত শিক্ষা দিলেন, ভাগবতের প্রেম ধর্ম শিক্ষা দিলেন। জগতের বুকে যদি কিছু চাও, কিছু পেতে চাও, সনাতনী সর্বদা ভগবানকেই চায়, আর অন্তিমে তারা ভগবানকেই পায়। আমাদের সবাই চলে যেতে পারে, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে, সনাতনী অন্তিমে ভগবানকে পায়, ভগবানের কাছেই তারা ফিরে যায়। এই দৃঢ়তাটুকু জানা চাই, আর হৃদয়টাকে শুদ্ধ করে ভগবানের দিব্য নাম প্রেমে, ভগবানের সধর্ম পথ, এই কথাগুলো বলবার একটাই বিশেষ তাৎপর্য, নিজের ধর্মকে যেন অপর কেউ অবমাননা না করে। পথে ঘাটে যেন এটা ঠুনকো কোনো বস্তু না হয় যে যে কেউ ফেললেই ছুঁড়ে ফেলে দিল। এটা যেন পথের গোলাপ না হয় যে তুলে ফেলে দিলেই হয়ে গেল। সনাতন ধর্ম এমন নয়। এটা আর্য মহর্ষিদের জল্পনা কল্পনার মধ্য দিয়েই নয়, সাক্ষাৎ ভগবান যে ধর্মে নেমে আসে, অন্য কোথাও নয়। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, আপনারা অনেকেই শুনেছেন, গিয়েছে আমেরিকায়, ডেকে বলছে, তোমাদের ভগবান কেমন? তোমাদের ভগবান ভগবান বলো, এ তো নানান রকম, বুঝবো কিভাবে ভগবান? তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জানিয়ে দিলেন, কি জানো আমাদের ভগবান কি? এই বসতে দাও, বসতে দাও, বসিয়ে দাও, নড়াচড়া করো না, বসতে চাইলে বসতে দিতে হয়, বসুক। কি করেছে জানেন? ডেকে বলছে, আমাদের ভগবান কি জানো? আমাদের ভগবান কারো পুত্র হয়, কারো স্বামী হয়, কারো বন্ধু হয়, কারো প্রিয়জন হয়, যা অন্য কোনো ধর্মে কোথাও হয় না। সনাতনই জানে ভগবান জগৎপতিও হয়, জগতের বান্ধব হয়, প্রিয়জনও হয়। এই জন্য সকলে সেই ভগবানের দিব্য নাম প্রেমে আমরা উন্মাদ হব। বৃন্দাবনের পথে পথে আমরাও সেই ভেসে যেতে চাইব। আমাদের ভজনটা যেন ওই গীতার শ্লোকের মধ্যেই পড়ে না থেকে, গচ্ছামি শরণং ব্রজন্তে, ভগবান ব্রজে আছেন, আপনার হৃদয় ব্রজেও আছেন, এটাকে অনুভব করুন, এটাকে অনুধাবন করুন, এবং এই চিন্তা দিয়ে, এই চিন্তা চেতনার মধ্য দিয়ে জীবনকে সাজান, জীবনকে সুসজ্জিত করুন। জীবনে একমাত্র কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি কোনো জন। কেউ নেই। যতই সুখ পাচ্ছি, যত আনন্দ পাচ্ছি, যত চাইছি যে আরো সুখী হব, আরো পাবো, আরো বড় আনন্দ হবে, কৃষ্ণ ইচ্ছা করলে তবেই হবে, এই বিশ্বাসটুকু চাই। আর এই হরি কথামৃতের মধ্য দিয়ে যদি কারো হৃদয়ে চিত্তে
এই যে বিগত যে হরি কথামৃত শ্রবণ করেছি, কারো হৃদয়ে যদি বিন্দুমাত্র আঘাত লেগে থাকে, এই হতভাগ্য দীন ছোট সন্তান রূপে সমস্ত অপরাধকে মার্জন করবেন। জগতের বুকে যতদিন পর্যন্ত রাধা মাধব করুণা করে, গুরু গৌরাঙ্গ করুণা করে রাখে, যেন জীবনে যতদিন আছে প্রাণ গাহিতে পারি যেন মধুর কৃষ্ণ গুণগান। এটাই জীবনের যেন সারথি সার হয়। এবং এই কমিটি বৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে যে নিত্য নব বৃন্দাবন রচনা করেছে, এই বৃন্দাবনে আগামীকাল থেকে হাজার হাজার সাধু সন্তের চরণ ধুলি পড়বে, গ্রাম ধন্য হবে। এই একমাত্র তাৎপর্যই হলো সেবায়। আমরা যেন সেবা করতে পারি, আমরা যেন সাধু হয়ে বসে না থেকে ওই অপর সাধুর যেন সেবা করি, তবেই জীবন ধন্য। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা পরে ধর্ম নাহি শুনো সনাতন। এরপরে আর ধর্ম নাই, একমাত্র জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব সেবা। সেই সেবাগত মন হোক, সকলে আনন্দ চিত্তে সেই ভগবানের দিব্য নাম প্রেমে আপ্লুত হই। কারণ আমাদেরও সেই সম্বলটুকু দিয়ে যাবে ভগবান কৃপা করে। ভগবান নয়, ভগবান যেটা দিয়েছে ওটা ভক্ত তার থেকে বেশি দেবে, তার চরণ ধুলি দানে আমাদের ধন্য করবে। এই জন্য যেন সেই চরণ ধুলি থেকে আমরা বঞ্চিত না হই, আমরা যেন সেই নামের দিব্য প্রেমে আমাদের যেন রতি জন্ম নেয়, আমাদের স্মৃতি যেন কৃষ্ণ নামে থাকে, নামময় যেন জীবন হয়, জীবনে নামও প্রেমময় যেন হয়, জীবন যেন আনন্দময় হয়। এই আনন্দ চিত্তটুকু রেখে এমন পবিত্র দিব্য নাম যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমরা যেন হরি কথা দিয়েই জীবন গড়ি। জীবন যদি গড়তে হয় কৃষ্ণ কথা দিয়েই গড়ো, বলি যদি বলতে হয় কৃষ্ণ কথাই বলো, আর যদি অমৃত পেতে হয় কৃষ্ণ প্রসাদ পাও, আর সঙ্গ যদি করতে হয় এই রকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। মধুর ভাগবত কথা অমৃত লহরী, একবারে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। শ্রী রাধে। আসুন না আমরাও একটু বৃন্দাবনের পথে পথে, ব্রজের পথে পথে একটু কৃষ্ণ নাম রাধা প্রেমে আমরাও একটু উন্মাদ হই, আমরাও সেই ব্রজ প্রেম নিয়ে। রাধে রাধে। জয় নিতাই। ওঠা যাবে না, ওঠার টাইম আমি দেব নে, আজকে এত তাড়াতাড়ি জ্ঞান। জয় নিতাই। যাদের বেশি জং ধরে গেছে ওগুলো ছাড়ানোর ওষুধও আমার কাছে আছে, টাইম মতো দাঁড় করিয়ে দেব, সমস্যা নাই। আসুন আমরাও একটু ভজনে লিপ্ত হই, ভজনের কৃষ্ণ প্রেমে আমরা আনন্দ উৎফুল্ল চিত্তে আমরাও সেই ব্রজ প্রেম থেকে যেন বঞ্চিত না হই, ব্রজ প্রেম যেন আমাদের জীবনে হয়। আমরা এতক্ষণ বিষয়ের অনেক কথামৃত শুনেছি, কিন্তু বিষয় ছেড়ে ব্রজে না গেলে আনন্দ পাওয়া যায় না। রাধে রাধে। বলো কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে গলবে কবে আমার পোড়ামন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন, কৃষ্ণ নামে গলবে কবে
থেকে এমন সুদিন জাগবে যেদিন সকল কিছুকে ভুলে আমরাও সেই ব্রজের পথে যাব। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে গায়, কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গায়, কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরায়। কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গায়, কবে আমার তাপিতে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা। মহাজন বলছে কবে হবে, কবে যাব, কবে কৃষ্ণ নামেন দিয়ে নামা বলি হৃদয়ে ধারণ করব, আর কবে এই তাপিত প্রাণকে শীতল করব সেই মথুরার পথে বৃন্দাবনের পথে গিয়ে কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে গায়, কবে আমার প্রাণ জুড়াবো গিয়ে মথুরায়। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ পাব দর্শন। কৃষ্ণ নামে বলবে কবে আমার পোড়াম, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কবে কাঁদবে, কবে কবে কাল করতে করতে তো কালই খেয়ে নিল, কবে এমন দিন আসবে নয়নে কৃষ্ণ প্রেম অশ্রু ববে, বদনে হবে কৃষ্ণ নাম, আর দু বাহু তুলে করব কৃষ্ণ গুণগান। কবে এমন সুদিন হবে বাহু তুলে হা কৃষ্ণ বলে ভাসিব নয়নর জলে। রাধে রাধে রাধে। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার কালো সোনা বনমালিশা। কৃষ্ণ আমার কালো সোনা বনমালিশা, ভুল করিয়া একদিন আমি লই নাই কৃষ্ণ না,
কালো সোনা বনমালিশা। আমি জীবনে একদিন ভুল করিয়া লই নাই কৃষ্ণ না মনরে 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 মনরে। জীবনে একদিনও ভুল করেও কৃষ্ণ নাম করি নাই। ওগো ভুলে ভুলেই তো ভুল ভেঙে গেল, ভুলে ভুলে দিন চলে গেল, তারপরে একদিনও তো নাম করা হলো না, নাম নিতেই পারলেন না, ভুলে ভুলেই দিন গেল। জীবনে ভুল করে করেই তো দিন যায়, ভুল করেই দিনের সূচনা। কতদিন ভুল করেছি, কতদিন ভুল করেছি, শুধু ভুল হয়ে গেল। জীবনে মস্ত একটা ভুল হয়ে গেল, একদিনও তার নাম হলো না। কৃষ্ণ আমার ব্রজগোপীরা বলেছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার কালো সোনা বনমালিশা। আমি ভুল করিয়া একদিন মুখে লই নাই কৃষ্ণ না। কৃষ্ণ নামটি আছে সম্বল, কৃষ্ণ নামটি আছে সম্বল, আমাদের সম্বল কৃষ্ণ নাম। এটাই তো জীবনের শেষ সম্বল, তাই তো? এটাই তো আমাদের সার অতি সার, এটাই তো জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। কত সুন্দর বলেছে, দেখেছ? কৃষ্ণ নামটি আছে সম্বল, কবে পাবো দর্শন। কৃষ্ণ নামে বলবে কবে আমার পরামন মধুর। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন মধুর। কৃষ্ণ নামে বলবে কবে আমার পরামন মধুর। কৃষ্ণ নামে বলবে কবে আমার পরামন মধুর। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন। বৃন্দাবনের পথে পথে এই কৃষ্ণ নামে কবে কাঁদবে, কবে গলবে হরি কথামৃত বিশ্রাম রহিল। দুজন তিনজন চলে যাও, যাদের হরি কথামৃত শ্রবণ করে ভগবানের দিব্য নাম শ্রবণে যৎকিঞ্চিত দক্ষিণা দেবার মানুষ আছে, ভগবানের সেবার জন্য গুরু গৌরাঙ্গ সেবার মানুষে আপনারা আপনাদের নিজ নিজ অর্থ যাতে ভগবত সেবায় লাগে, এই জন্য সেই দক্ষিণা সদৃশ আপনারা ওদের হস্তে দিন। আমরা বসে বসে একটু রাধানাম করব, তারপরে যার যার জয়েন্টে ব্যথা আছে এগুলো ছাড়ানোর জন্য সবাই আমরা হরি নামে মত্ত হব। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই
রাধে রাধে সকলে, সকলে। রাধে 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 বল রাধে 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 বল রাধে। আজকে যারা পায়েস না নিয়ে যাবে হ্যাঁ গো, কিন্তু বাড়ি কিছু পাওয়া হবে না ছোট। শেষে একটা পায়েসের আয়োজন আছে, হ্যাঁ, যার জন্য এতক্ষণ বসে থাকলেন। এখন যদি মনে করেন রসা খেয়ে চলে যাব, ডাল খেয়েই চলে যাব, তাহলে যান। আর যারা পায়েস খাবে ওরা শেষ পর্যন্ত থাকতে হবে। রাধে রাধে আরে রাধে 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 সবাই রাধে 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 বল সকলে রাধে 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 বল বাহু তুলে বল সবে রাধে রাধে বদন ভরে বল সবে রাধে রাধে সবে বাহু তুলে বলো সবে হরি রাধে রাধে বল আহা বদন ভরে বলো সবে রাধে রাধে বল और विश्वभानु नंदिनी राधे राधे बोल বিশ্বভানু নন্দিনী রাধে রাধে বল और वृंदावनेर पथे पथे राधे राधे बोल বৃন্দাবনের পথে পথে রাধে রাধে বল সকলে राधे 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 बोल রাধে 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 বল আর তোদের পথে গাইব মোরা রাধে রাধে বল বল ঘরে গাইব মোরা রাধে রাধে বল আর বৃন্দাবনে গাইব মোরা রাধে রাধে বৃন্দাবনে গাইব মোরা রাধে রাধে বল